ভগবানের প্রতি মতি হবে, ভগবানের নাম করতে করতে খুব দুর্গা দেবী খুব সন্তুষ্ট হবে, তখন জেলখানার দরজা খুলে দেবে, যাও বাবা তুমি আবার তোমার বাড়ি চলে যাও। তখন নিজের বাড়ি নিজের ঘরে আসতে, এটা তোমাদের কারো বাড়ি ঘর নয়। যতই বলো না কেন আমার বাড়ি আমার ঘর, আমার বাবার বাড়ি, আমার 14 পুরুষের বাড়ি, কিন্তু কারো নয়। যদি তোমাদের বাড়ি ঘর হতো ছেড়ে দিয়ে চলে যাও কেন? হ্যাঁ, তোমাদের কর্তাগুলো সব ছেড়ে দিয়ে চলে গেল কেন? সব চলে যেতে না কেন? সমুদ্রের ঢেউ যেমন গুনে শেষ করা যায় না, এখানকার মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, 84 লক্ষ প্রকার জীব, এদেরও গুনে শেষ করা যায় না। অগণিত মানুষ আসছে আর যাচ্ছে, যে কোনো দিন আমাদের চলে যেতে হবে। এই তো করোনা এসেছিল, কয়েক কোটি মানুষ নিয়ে চলে যায়। ভাগ্য ভালো তোমাদের এখনো বাঁচিয়ে রেখেছে, স্বীকৃতি আছে। তাই এই সুযোগটা সকলে নিতে হবে। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কিছু নাই, আর নানান দেব দেবীর পুজো করার কোনো দরকার নেই। কেননা কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। যার কৃষ্ণ ভক্তি থাকবে সমস্ত দেবী দেবতা বন্ধু হবে। কথা বলছে কেন? কোটি কোটি দেবী দেবতা সব তার বন্ধু। সাপের ভয়েতে মনসা পুজো করতে হবে না, পক্স হওয়ার ভয়েতে শীতলার পুজো করতে হবে না, রোগ বেঁধে হয়েছে তাদের কালী পুজো করতে হবে না, আপদ বিপদের ভয়েতে শিবের পুজো করতে হবে না, কিছু লাগবে না। শুধু হরিনাম করলেই হবে। এই যে আর বললাম একাদশী ব্রত, কয়েকটা নিয়ম আছে। বছরে 30টা উপবাস আছে এক বছরে, মাসে 2টো করে একাদশী, তাহলে হচ্ছে আমাদের 26টা একাদশী আছে সারা বছরে, আর 4টে বড় উপবাস। শিব চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, জন্মাষ্টমী, আর হচ্ছে মহাপ্রভুর জন্মদিন, দোলযাত্রা। এই হচ্ছে 30টা উপবাস। উপবাসের দিনে কি খাবে? উপবাসের দিনে তোমরা ফলমূল খেতে পারো। তারপরে যেসব সবজিগুলো শাস্ত্রের লেখা আছে, মাটির তলার জিনিস, আলু, লাল আলু, মিষ্টি আলু, বাদাম, গাছের উপরে যত ফল আছে ফল খেয়ে থাকতে পারো। দুধ খেতে পারবে, জল খেতে পারবে, দুধ, ফল, জল, ছানা, শরবত বানিয়ে খেতে পারবে। কিন্তু পঞ্চশস্য খাওয়া যায় না। পঞ্চশস্য কি কি? ওরা মূর্খ লোক, ভোগী লোকরা জানে না, জানতে চায় না। ওরা হচ্ছে মহামূর্খ আর মহাভোগী। ওরা বলে আমাদের গুরু এই বলেছে, আমাদের গুরু এই বলেছে। এরা সব ফাঁকিবাজ। ছেলেমেয়েরা স্কুলে অনেক ফাঁকিবাজ আছে না, ফাঁকিবাজ গুলো ফেল করে। এরা সব ফেল করার দলে, এরা পাশ করার দলে নয়। একটা ভালো কথা শুনতে গেলে যে খাটনি আছে। মাস্টার বলেছে ভালোভাবে পাশ করতে গেলে পড়তে হবে, প্রতিদিন 8 ঘন্টা করে পড়বে বাড়িতে। গরমের ছুটি যাচ্ছে, বর্ষার ছুটি আছে, দুর্গাপুজোর ছুটি আছে, ছুটি বলে আড্ডা দিয়ে বেড়াবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা পড়বে। যারা ভালোভাবে পাশ করতে চায় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন পড়বে। আর যারা ফাঁকিবাজ, ওসব পড়াশোনা বাদ দিয়ে ওই ফোন নিয়ে খেলবে, আড্ডা দেবে, তার মানে হচ্ছে ফেল করার দল। তো এরা সব হচ্ছে ফেল করার দল। সেই জন্য ওই রুটি খাবে, লুচি খাবে, মুড়ি খাবে, ভাতটা না খেলি। ওটা নয়। একাদশী পঞ্চশস্য নিষেধ। পঞ্চশস্য কাকে বলে জেনে নিন। ধান, আর ধানের থেকে যত কিছু হয়। বড় রাধুনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। করেছে, কত পাপ করেছে মনে পড়ে? কত জীবকে হত্যা করেছে। এই যে আগুন জ্বালাচ্ছে, আগুনের মধ্যে কত পোকা চলে যাচ্ছে, সব মরে যাচ্ছে। হাঁটা চলা করছেন, কত পিঁপড়ে, কত পোকা মরে যাচ্ছে। প্রতিনিয়ত পাপ করে যাচ্ছে। ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই
ব্রত করতে হয়। ব্রত করলে পূর্ব জন্মের পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হরিনাম করতে গেলে বৈষ্ণবদের একাদশীটা সব থেকে বড়। ওই যে 30টা উপবাস বললাম, আমাদের তালিকায় আছে, পঞ্জিকায় আছে। এই 30টা উপবাস অবশ্যই করতে হবে, তা নাহলে হরিনামে ফল হয় না। এই জন্যে এই সাধু সঙ্গ করা জানতে হবে, বুঝতে হবে। তোমরা হরিনাম করবে যেভাবে বলবো, 108টা মালা থাকে। এই যে কোথায় গেল আচ্ছা, 109টা এটি নিয়ে সুমের হচ্ছে রাধা কৃষ্ণের স্বরূপ, রাধা কৃষ্ণের স্বরূপ বলা হয়। এই হচ্ছে অষ্টসখীর স্বরূপ। রাধা কৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছেন। আর এখান থেকে এইটা সম্পূর্ণ হলো 108, মানে 100, এখান থেকে এটা হচ্ছে 117 কোটি গোপী। তাহলে রাধা কৃষ্ণ হচ্ছে এই রাধা কৃষ্ণকে কেন্দ্র করে অষ্টসখী নৃত্য কীর্তন করছেন। অষ্টসখীকে কেন্দ্র করে চারিদিকে 117 কোটি গোপীরা এই যে নৃত্য কীর্তন করছে। আমরা তাদের পিছনে পিছনে আছি। এই যে এইখানে আমাদের বাড়ি, এখানে গেলে আর কোনোদিন আমাদের ফিরে আসতে হবে না। এখানে জন্ম হয় না, এখানে মৃত্যু হয় না, এখানে জন্ম হয় আর মৃত্যু হয়। সেখানে মৃত্যু বলে কোনো শব্দ নাই। সেখানে ইচ্ছা মতো বুড়ো হতে পারবে, ইচ্ছা মতো ছোট হতে পারবে, ইচ্ছা মতো জওয়ান হতে পারবে। আরে বাবা কতক্ষণ বলো না, ভোগ লাগবে তো লোককে শোনার তো কাজ, চুপচাপ যাবে, তখন কত বুঝতে হবে। আমি কতবার করি, কত নাম করি, কাউকে শোনাবার দরকার। নিজের গোপন জিনিস, নিজের গোপন সম্পত্তি কখন আমরা কাউকে বলে বেড়াবো, এই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমার ব্যাংকে কত টাকা, ঘরে কত টাকা দিলে বলতে পারো? আমার গোপন সম্পত্তি কখনো বলবো। লোকেরা তো বলে বেড়াবো আমার কিছু নেই। কেউ যদি কালী পুজো চাঁদে চাইতে আছে, দাও 5000 টাকা, দৌড়ে কোথায় পাবো টাকা? আমার হাতে এখন টাকা নেই, 100 টাকা নেই। তোমার ঘরে তো 2 লাখ টাকা পড়ে আছে, তুমি কি বলে মিছে কথা বল। তেমনি ভজনের বেলায় তাই, বৈষ্ণব জীবন হচ্ছে এইটা। আমার কিছুই হচ্ছে না, আমি হরিনাম করতে পারি না, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ভক্তি শ্রদ্ধা নেই। এই হচ্ছে ভক্তের পরিচয়, বুঝেছ? স্বয়ং মহাপ্রভু যিনি নিজে কৃষ্ণ, তিনি কি বলছেন? নো প্রেম গন্ধাস্তি দরাপি মে হরো। আমার বিন্দুমাত্র কৃষ্ণ প্রেম নাই, আমার বিন্দুমাত্র ভক্তি নাই, আমার কোনো যোগ্যতা নেই। স্বয়ং ভগবানের কথা বলছে। আর বৈষ্ণবরা 2.5 দিনের বৈরাগী, আমি এত নাম করি, আমরা এত বড় বড় মালা করি, জানি আমরা এই করি সেই করি, অমুক বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, ওই নবদ্বীপ থেকে ঘুরে আসলাম, ওই পুরী গেছিলাম, লোককে শুনিয়ে বেড়ায়। এরা ভক্ত না, এরা লোক দেখানো। ভক্ত সব সময় গোপন ভাবে থাকবে, তার গোপন ভান্ডার লোককে বলবে না, দেখাবে না। এই হচ্ছে ভক্ত। বুঝতে পারছো কথা ঢুকছে মাথায়? তো বৈষ্ণব কোনদিন নিজের বৈভব, নিজের যোগ্যতা লোককে বলে বেড়াবে না, সব সময় গোপনে থাকবে। এই হরিনাম একটা করে, এইখানটা হচ্ছে সুমেরু বলে। পঞ্চতত্ত্ব যেটা কালকে শিখাচ্ছিলাম, পঞ্চতত্ত্ব সুমেরুটা ধরে 3 বার জপ করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এইভাবেতে 3 বার জপ করে তাদের কাছে প্রণাম করতে হবে। এই বন্ধ করো। তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র নিয়ে এসেছো সমস্ত জীবকে উদ্ধার করার জন্য, সেই মহামন্ত্র আমি পেয়েছি। কার কাছ থেকে? তোমাদের নিজজন, তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, সেই সদ্গুরু চরণাশ্রয় করে আমরা লাভ করেছি। তোমরা আমাকে বল দাও, শক্তি দাও, বুদ্ধি দাও, আমার যেন নামে রুচি হয়, আমি যেন নাম জপ করতে পারি। এইভাবেতে তাদের কাছে প্রার্থনা করতে হয়। ওই 5 জন হাত উঁচু করে আছে না, সে ছবি আছে কারো বাড়িতে?
কিরম বাঙালি তোমরা? ওই যে পঞ্চায়েত পাঁচজন হাত উঁচু করে আছে, সব বাড়ি বাড়ি রাখবে ভালো করে বড় করে বাঁধিয়ে, নিজেদের ছবি ঘর বোঝাই করে রাখে, ভালো করে বানায় না, বাঁধায় না। রাধা কৃষ্ণ মহাপ্রভু নিতাই গৌর এদের ছবিগুলো ভালো করে বাঁধিয়ে রাখবে, বড় বড় করে বাঁধাবে। প্রায় বাড়িতে দেখি ছেলের ছবি, মেয়ের ছবি, বিয়ের ছবি এই বড় বড় করে বানিয়ে রেখেছে, নাম জানে না। মহাপ্রভুর পাশে কে দাঁড়িয়ে আছে তার নাম জানে না, কিচ্ছু জানে না, কিন্তু নিজের ছেলে মেয়ে জামাই পুনে এগুলো ভালো চায়, যারা দুদিন পরে মরে যাবে ওদের মধ্যে ঘুরে আবার কি হবে, আমার সময় নষ্ট। সেই জন্য যারা বুদ্ধিমান তারা ওই সংসারের মধ্যে ঢোকে না, এসব ছেলে পিলে কোনো সংসারে ঢোকে না, জানে ওটা জ্বলে পুড়ে মরার জায়গা। যারা বোকা লোক তারা এখন জ্বলে পুড়ে মরুক, কি আমি কেন মরতে যাব? রাত্রে যখন আগুন জ্বালো, ভালো করে বোঝো, খানিকটা জঞ্জাল কুড়ে এক জায়গায় করে আগুন ধরিয়ে দিবে, লক্ষ লক্ষ পোকা তার মধ্যে পড়ে কিনা? পড়ে? পড়ে কি বেঁচে যায়? মরে যায়। কই কুকুরগুলো যায় না কেন? বিড়ালগুলো যায় না কেন? ইঁদুরগুলো যায় না কেন? ওরা জানে এদের একটু বুদ্ধি বেশি পোকার থেকে, এদের একটু বুদ্ধিটা বেশি, না না বাবা ওর মধ্যে গেলে মরে যাও, সেই জন্য ওরা যায় না। কুকুর, বিড়াল, শিয়াল, ইঁদুর, বাঁদর এরা কেউ যাবে না, কিন্তু পোকাগুলো পড়ে, পোকাগুলোর বুদ্ধি নেই। আহা কি মধুর লাফিয়ে গিয়ে পড়লো, শেষ হয়ে গেল। এই জগতের মানুষগুলো তাই, হা ছেলে মেয়ে বড় হয়েছে, আরে বাবার বিয়ে দেওয়ার জন্য আসছে, আর মেয়েগুলো ছেলেগুলো তাই বিয়ে করার জন্য লাফাচ্ছে। কিন্তু যে দুদিন পরে জ্বলে পুড়ে মরবো আমি, কে জ্ঞান বুদ্ধি নাই তাদের, ওই পোকার মতো। কিন্তু যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে ওই আগুনের মধ্যে ঢুকবে না, সেটা হচ্ছে এই হচ্ছে সেই আপনার সংসার, জ্বলে পুড়ে মরার জায়গা। কিন্তু বুদ্ধিমান লোকেরা এই দিকে চাইবে যেতে, এখানে আসতে চাইবে না, বোকা লোকেদের জায়গায়। অতএব এই হরিনাম করতে করতে করলে এখান থেকে উঠে যাবে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে নেমে এসেছে কলিকালেতে, আর অন্য কোন মন্ত্র বললে হবে না। কেউ হরে কৃষ্ণ হরে রাম, কেউ কি নিতাই গৌর রাধেশ্যাম মহাবন্ত, সব যা খুশি তাই বলে বেড়ায়, ওইগুলো মহামন্ত্র নয়। মহামন্ত্র মানে 16টা নাম 32টা অক্ষর, এই 16 নাম 32 অক্ষর এইটাই জপ করতে হবে। এই 16 নাম 32 অক্ষর জপ করলে আমাকে মায়া দেবী পথ ছেড়ে দেবে। শুধু মায়া দেবী কেন, তার সঙ্গে যত আছে দেবদেবীরা, কেউ আর আমার উপরে ঝামেলা করবে না। সর্বরোগ উপশমম সর্ব উপদ্রব নাশনম শান্তিদং সর্বনিষ্ঠানাং শ্রী হরে নামানুকীর্তনাৎ। যদি হরিনাম করা যায় সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, সমস্ত রকমের সংসারের ঝামেলা, সমাজের ঝামেলা, শারীরের ঝামেলা, পারিবারিক ঝামেলা, জগতের সব রকমের সমস্যা থেকে মুক্তি লাভ করবে। এত শক্তি এই হরিনামে। যারা বিশ্বাস করে এই নাম জপ করবে অনায়াসে ভগবান তাদেরকে এই নিজের বাড়ি নিজের ঘর গোলক বৃন্দাবন এখানে টেনে, আর দুর্গা দেবী হাত জোড় করে সরে যাবে, যাও তুমি তোমার জায়গায় চলে যাও। তো সেই দুর্গা দেবীকে এখানে ভগবান দায়িত্ব দিয়েছে জেলখানা। যারা আমাকে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেবাবুদ হয়। ভূতে ধরলে লোকের যেমন অবস্থা, ভূতে ধরা লোক দেখেছ? পাগলও দেখোনি জীবনে? পাগলের তো নিজের নাম বলতে পারে? ভূতে ধরা লোক মানে এক ধরনের পাগল, নিজের নাম বলতে পারে না, বাড়ি কোথায় জানে না, বাবার নাম কি মার নাম কি জানে না। কিন্তু পাগলামি যখন ভালো হয়ে যায় তখন সব বলতে পারে, তখন বাড়ি যাওয়ার জন্য ছটফট হয়ে যায়। ভূতে ধরার লোক মানে এক ধরনের পাগল। জগতের লোক সব ওই ভূতে ধরা রোগী, সব পাগল, আসল বাড়ি ঘর চেনে না, আসল বাবা মার নাম জানে না, যে মরে যাবে দুদিন পরে তাই নিয়ে পড়ে আছে। তবে চারিদিকে আমরা সকলকে সম্মান করব, মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাধু গুরু বৈষ্ণব সকলকে সম্মান করব, কিন্তু আমার লক্ষ্য থাকবে এখানে, আমার বাড়ি ঘর এইটা, আমি এখানে যাব, এই লক্ষ্য আমার থাকতে হবে।
এবং আমি আমার মতো হরিনাম করব। লোক দেখাবার দরকার নেই, লোকের কাছে গল্প করার দরকার নেই। আমি এত করে হরিনাম করি, তত করে করি। তুই কবার করিস? 4 বার। ও বললো আমি 8 বার করি, ও বললো আমি 16 বার করি। ওইসব লোকের কাছে গল্প করার দরকার নেই। নিজের ভজন নিজের সর্বস্ব, আমার সম্পত্তি। লোকের কাছে বলে বেড়াবো আমার এত টাকা অত টাকা আছে, কখনো নয়। সেই রূপ ভক্তিভাবে নাম জপ করবে, লোকের কাছে গল্প করে বেড়ানোর দরকার নেই। বুঝেছ? যে যত প্রীতি সহকারে করবে, ভগবান তার উপরে তত বেশি সন্তুষ্ট। কলিকালে ভগবান এই নাম রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে নেমে এসেছে, এইটা বিশ্বাস করতে হবে। সব শাস্ত্রে এটা আছে। তোমার তো শাস্ত্র পড়ো না, শাস্ত্র কিনে দেখবে গীতা কেন, তারপরে কি বলে মহাভারত, রামায়ণ, বেদ, বেদান্ত, উপনিষদ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, যা দেখবে সবগুলো দেখলো পাও। অন্তত কিছুই না পড়ে একখানা গীতা অন্তত রাখবে বড় থেকে। ইস্কনে, আমাদের ইস্কন শাখার থেকে গীতা তো এমনি ফ্রি দান করা হচ্ছে বহু জায়গায়। সেই গীতা একটা কিনে বাড়িতে রেখে দেবে, দানও করে দেবে, দানের গীতা পেলেও হবে। বাংলায় আছে, হিন্দিতে আছে, উড়িয়ায় আছে, ইংরেজিতে আছে, উর্দুতে আছে, সারা পৃথিবীর সব ভাষাতে আছে। তো তোমরা যে ভাষা পড়তে পারো ভালো, সেই ভাষায় একটা গীতা নিয়ে রেখে দেবে। যে কোনো গীতা নয়, যে কোনো গীতা কিনলে আবার হবে না। কেন? এক একজন এক এক রকম উল্টো ব্যাখ্যা দেবে। কেউ বলে ওইটা সুধাপাত্র, এইটা সুধাপাত্র, কেউ বলে ওইটা সুধাপাত্র, এইটা সুধাপাত্র। স্টেশনে যে কোনো লোকের কাছে গাড়ির কথা জিজ্ঞেস করলে বলতে পারে আমি জানি না, দেখে নাও, সবাই জানে না। তদ্রূপ ওই যে কোনো লোকের গীতা পড়লে হবে না। গোস্বামী মতে যারা আছে, যারা গোস্বামী মতে একাদশী করে, গোস্বামী মতে লাইনে আছে, তাদের গীতা পড়তে হবে, তাহলে সঠিক লাইনটা পাবে। না তো মুসলমানরাও গীতা তৈরি করছে, খ্রিস্টানরাও গীতা তৈরি করছে, আর জগতের যেসব অমুক ঠাকুর তমুক ঠাকুর হ্যান ট্যান 1200-1700 হয়ে আছে, তারাও একটা গীতা তৈরি করছে। 4000 ছাড়িয়ে গেছে গীতা এখন বর্তমান পৃথিবীতে। যে কোনো গীতা পড়লে হবে না। গীতা ঠিক যারা ভক্তি মার্গের লাইনে আছে, ভক্তের কাছ থেকে যেসব গীতাগুলো আসছে সেই সব গীতা পড়তে হবে, তাহলে তুমি আসল রাস্তাটা পাবে, না তো পাবে না। তো দেখ, এগুলো তোমাদের দৈনন্দিন কর্মসূচি বলে রাখলাম। রাস্তাঘাটে গীতা, ভালো গীতা তখন পাবে। এবং শাক্ত মতের লোকেরা বানিয়েছে, এই কি বলে গোস্বামী মতের লোকেরা বানিয়েছে, সব থেকে ভালো হবে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। আমাদের কাকা গুরুর মঠ আছে একটা, সেই মঠ থেকে প্রকাশ হয়েছে, সারা পৃথিবীতে সব জায়গায় সেই গীতাটা খুব ভালো। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। গীতার উপরে যুদ্ধের একটা ছবি দেওয়া আছে, কৃষ্ণ আর অর্জুন রথের উপরে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, নামটা মনে রাখ, যথাযথ মানে অ্যাজ ইট ইজ। ওই গীতাটা তোমাদের যে ভাষায় পড়তে পারো সেই গীতা পড়বে, পড়ে মাথার কাছে রাখবে, বালিশের কাছে, ডেলি পড়বে। দেখবি যত পড়বে তত পড়তে ইচ্ছা। আমি যা বলছি সব তোর মধ্যে হাজার হাজার শাস্ত্রের নির্যাস, আবল তাবল অপসম্প্রদায় জগতে ছড়িয়ে পড়ে, তাদের কাছ থেকে কোনো জ্ঞান নিয়ে না, শাস্ত্রের যেটা বলা আছে সেই জিনিস নিয়ে আমাদের দেওয়া হয় লোক। এটা তোমরা বোঝার চেষ্টা, তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। বলো হরিনাম সংকীর্তন কি জয়। ওম বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। আমি তোমাদের সকলকে নিয়ে আমার গুরুদেবের চরণে অর্পণ করে দেব। আমার গুরু মহারাজ তোমাদেরকে নিয়ে তার গুরুদেবের চরণে দেবে, তার গুরু মহারাজ তার গুরুদেবের চরণে, তার গুরু মহারাজ তার গুরুদেবের মহারাজের চরণে। এইভাবেতে করতে করতে রাধারানী হচ্ছে আমাদের আসল গুরু। আর রাধারানীর কাছে যাব, রাধারানী আমাদেরকে নিয়ে কৃষ্ণের চরণে সমর্পণ করে। এই হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য এখন যে হরিনাম দিচ্ছি তোমাদেরকে, এই মন্ত্র আমার গুরু মহারাজই দিচ্ছেন, এটা মনে করতে করি আমি। তার কাছ থেকে তোমরা পাচ্ছ, তোমরা পাবে। তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই সিদ্ধান্ত নিয়ে এখন তোমাদের হরিনাম দান করছি। জয় গুরু মহারাজ কি জয়। জয় মহারাজ।